কই গো, বলি অনেক বেলা হয়ে গেছে, আজ কি ব্যবসা বাণিজ্য সব বন্ধ? আর একটু গিন্নি, এই তো উঠে পড়বো। আর একটু বলতে বলতে তো সেই ভোর থেকে এত বেলা হয়ে গেল। এখন যদি আর একটু বলো তাহলে তো বেলা গড়িয়ে দুপুর হয়ে যাবে। আসলে এই যে ঠান্ডার মধ্যে কি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠতে মন চায় বলো গিন্নি? এ তো কে বলেছে উঠতে? থাকো না শুয়ে, শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকো। আমি চললাম। কোথায় যাও গিন্নি? আরে শোনো শোনো। তোমার কথা শোনার মতো সময় এখন আমার নেই। এখন রান্নাঘরে ঢুকতে হবে, একটু দেরি হলে তো আবার তুল কালাম বেঁধে যাবে। আরে শোনো শোনো, একবার আসবে তো এদিকে নাকি? তাড়াতাড়ি বলো কি বলবে, তুমি তো জানোই মেজ বউয়ের মেজাজ। কি এত সুন্দর কানের দুল, এটা তুমি আমার জন্য এনেছো বুঝি? হ্যাঁ গো, এনে রেখে দিয়েছি তো। কিন্তু তোমাকে যে দেখাবো সে কথা তো মনেই নেই। বেশ বেশ, দাও দেখি আমার হাতে। কেমন দেখাচ্ছে আমাকে দুল জোড়া পরে? আমার কথা তো তোমার বিশ্বাস হবে না। তুমি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই দেখে নাও। ঠিক আছে, আমি গেলাম তাহলে। তুমি দাঁত মেজে গোসল করে নাও, আমি ততক্ষণে রান্না শেষ করি। ঠিক আছে ঠিক আছে, যাও তবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর আমি সেই কখন থেকে তোমাকে বাড়ির ভিতর খুঁজছি। তা খোঁজবার কারণটা কি বল দেখি? দাদা, আমার কিছু টাকা লাগবে, খুব জরুরি দরকার। তা কত টাকা লাগবে তোর? বেশি না দাদা, 10,000 টাকা হলেই হবে। হ্যাঁ, 10,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি শুনি? আমি আর আমার বন্ধু পলাশ মিলে একটা ছোট ব্যবসা শুরু করতে যাচ্ছি। কম পুঁজি নিয়েই শুরু করব, পরে আস্তে আস্তে বাড়াবো। টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যাই করিস ভেবে চিন্তে করিস বাবা। টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদা, পলাশ খুব ভালো ছেলে, আর তাছাড়া সব প্ল্যান তো আমারই। ঠিক আছে ঠিক আছে, যা এখন, আমি গোসলটা সেরে নিই। তোমার কানের দুলটা তো বেশ সুন্দর দিদি, কবে নিলে? তো দাদা এনেছে এটা কাল রাতে। সুন্দর না বল? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। দেখে তো মনে হচ্ছে সোনার দুল। না না, সোনার দুল হবে কেন? সোনার দুল হলে তোর দাদা আমাকে বলতে না? দেখে তো সোনারই মনে হচ্ছে। তুমি ভালো করে দাদার কাছে শুনে দেখো। আচ্ছা, সে দেখা যাবে। তার আগে তুই বল তো দেখি আমাকে কেমন লাগছে দুল পরে। ভালোই লাগছে দিদি। এই নাও, আমার তরকারি কুটা শেষ। এবার তুমি সরবা নাকি আমি ঘরে যাব? যা, তুই ঘরে যা, আমি দেখছি এদিকটা। কি গো, রান্না বান্না কত দূর? এত বেলা করে রান্না করলে মানুষ খাবে কখন আর কাজে যাবে কখন শুনি? এতই যখন তারা, তখন নিজেই গিয়ে রান্না করে নিলেই তো হয়। কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ হতে যাবে কেন? আমি ঠিক আছি। আচ্ছা, কি হয়েছে একটু বলো না বউ। তুমি এভাবে মুখ গোমড়া করে থাকলে আমার কিছুই ভালো লাগে না। দাদা বৌদির জন্য কত সুন্দর একজোড়া দুল নিয়ে এসেছে, আর তুমি তুমি আমার জন্য একটা ফিতেও আনো না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আমি আজই তোমাকে বৌদির থেকে দেখতে ভালো এমন একজোড়া দুল এনে দেব, কেমন? সত্যি বলছো তো? হ্যাঁ গো, সত্যি বলছি। দাদার কাছে 10,000 টাকা চেয়েছি, টাকাটা হাতে পেলেই নিয়ে আসবো। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি রান্না কত দূর।
কি ব্যাপার, এই এক পদের তরকারি রান্না করেছো নাকি শুধু? না গো, দেশি কচু রান্না করেছি, মেজবউ আনতে গেছে রান্নাঘরে। তোমার হাতে রান্নার তুলনা হয় না বড় বৌমা, আর মেজ বৌমা রান্না করতে গেলে তো তেলে ঝোলে করে ফেলে। ও আস্তে আস্তে শিখে যাবে মা, বাপের বাড়িতে কাজ করে খায়নি তো। যেসব মেয়েরা বাপের বাড়িতে কাজ করে খায় না, তারা শ্বশুর বাড়িতেও কাজ করে খায় না। কি যে বলো মা, কয়েকদিন সময় দাও, ও সব শিখে যাবে। ওহ কি গরম, ধরে এখানে আনতে আমার হাতই পুড়ে গেছে। কিছু একটা দিয়ে ভালো করে ধরে আনলেই তো এরকম আর হতো না। কই দেখি, হাত পুড়ে গেছে নাকি? না, ওই আঁচ লেগেছে মনে হয়। দাও দাও, কচু রান্নাটা একটু দাও তো দেখি কেমন হয়েছে। কিরে মেজো, ওখানে বসে বসে কি করিস? এদিকে একবার এসো না দিদি, দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছি। এ কি রে, এ তো অনেক ফুল গাছ। এবার থেকে তো তাহলে পুজোর ফুল কিনতে হবে না রে আর। হ্যাঁ দিদি, ভালো করে যত্ন করলে পুজোর ফুল কিনতে আর বাজারে যেতে হবে না। তা এটা কি ফুল চিনলাম না তো, গাছ দেখে তো মনে হচ্ছে কচু গাছের পাতার মতো পাতা। হ্যাঁ গো দিদি, এটা হলো কচু ফুল গাছ। দিনে দিনে আরো কত কি বের হবে, কচু গাছেও নাকি ফুল ধরে। এসো না দিদি, সত্যি বলছি, তুমি হয়তো দেখোনি কচু ফুল, কিন্তু তুমি জানো এটা একটা ওষুধি গাছ হিসাবেও কবিরাজরা ব্যবহার করে। তুই বুঝি আগে কবিরাজ ছিলি, নাকি তোদের বাড়িতেও কেউ কবিরাজ ছিল? না গো দিদি, আচ্ছা তোমার অত জানা লাগবে না, তুমি তোমার কাজে যাও। তুই এগুলো শেষ করে একটু হাঁড়ি পাতিলগুলো মেজে এনে দিস, আমার অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে। মায়ের অবস্থা তো আস্তে আস্তে আরো খারাপ হতে যাচ্ছে। এক কাজ কর সুনীল, তুই গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আন তাড়াতাড়ি। এত রাতে গিয়ে কি কবিরাজকে চেতন পাবো? আর তাছাড়া যেতে হবে তো অনেক দূর। হ্যাঁ দাদা, এত রাতে একা একা ও কি করে যাবে? তারপর দিনকাল তো ভালো না। এটাই ভালো হবে, তুমি আর সুনীল গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো, আমরা দু বোন ততক্ষণে মায়ের খেয়াল রাখছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই মিলে বসো, হ্যাঁ আমি গিয়ে দেখি। এক কাজ করি দাদা, ওরা দুজন মায়ের কাছে থাকুক, আমরা দুই ভাই মিলে ঘুরে আসি। এটা হতে পারে না, এভাবে আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না মা। কি পোড়া কপাল আমাদের, গায়ে একটা মাত্র কবিরাজ, তাও এখন তাকে পেলাম না। বিনা চিকিৎসায় এভাবে মাকে ফেলে রাখতে হলো। এর থেকে বড় কষ্ট যে আর কিছুই হতে পারে না দাদা। তোমরা যেখান থেকে পারো একটা কবিরাজ ধরে আনো, যেভাবেই হোক মাকে বাঁচাতেই হবে। আমি একটা কথা বলবো, যদি সবাই কিছু মনে না করো। আমি বলি কি, আমার লাগানো কচু ফুল এখন অনেক বড় হয়ে গেছে, পোক্ত কচু ফুল দিয়ে রস করে জড়িবুটি বানিয়ে খাওয়ালে মনে হয় মা সুস্থ হয়ে যাবে। তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? আন্দাজে তুমি কচু ফুলের জড়িবুটি খাওয়াতে বলছো? আমার মনে হয় মেজ বউ ঠিকই বলছে, এখন তো এছাড়া আর কোনো উপায়ও নেই। তাই বলে না জেনে না বুঝে এভাবে খাওয়ানো কি ঠিক হবে বলো? কখন কিসে কি যে হয় তা আমরা কেউ জানি না। দেখি না মেজ বউয়ের এই ঔষধ কাজ করে কিনা। যাও মেজ বউ, তুমি জড়িবুটিটা বানিয়ে নিয়ে এসো। দেখো তো গিন্নি, মায়ের কোনো পরিবর্তন দেখতে পাও কিনা? না গো, কোনো পরিবর্তনই তো দেখতে পাচ্ছি না। এভাবে কিছু সময় যাক, তোমরা দু ভাই এক কাজ করো, যাও গিয়ে দেখো কবিরাজ এসেছে কিনা। তুই একটু মায়ের কাছে বস মেজো, আমি একটু আসতেছি।
দিদি, ও দিদি, কোথায় গেলে তুমি? একবার এদিকে এসো, দেখো মা চোখ খুলেছে। দেখো দিদি, মা চোখ খুলেছে, আর কোনো ভয় নেই। তোর জড়িবুটিতে কাজ করেছে রে ছোট। আমি তোকে আরো কত কথা বলেছি ওই কচু গাছের জন্য। ছাড়ো তো ওসব কথা এখন। এই কি মা, এখানে দাঁড়িয়ে কি করছেন? তোর এই কচু ফুল গাছ দেখছি রে মা। আজ তোর জন্য আমি আবার সুস্থ হয়ে উঠেছি। আমার জন্য না মা, এই কচু ফুল গাছের জন্য। হ্যাঁ মা, আপনার মেজ বউ তো বদ্যি কবিরাজ হয়ে গেছে। গাছের ফুলে আপনাকে কেমন ভালো করে তুললো। হ্যাঁ রে মা, আমি এতদিন মেজ বউয়ের সাথে তেমন কথা বলতাম না, কারণ ও কাজ করতে চাইতো না। কিন্তু এখনো আমাকে সুস্থ করে তুলে আমার মন জয় করে নিয়েছে। এখন থেকে তোরা দুজন আমার দুটো মেয়ে। তা না হয় হলো, কিন্তু মা আপনি আগে বলেন তো, আপনার অত গহনা দিয়ে আপনি কি করবেন? আমার সব গহনা তোদেরই মা, তোরা দুজনে সমান ভাগে ভাগ করে নিবি। চল মা, ঘরে চল, তোদের সাথে একটু কথা আছে আমার। এখানেই বলেন না মা, কথা বলার জন্য আবার ঘরে যাওয়ার কি দরকার? না না, সব কথা বাহিরে বলতে নেই রে মা, চল ঘরে যাই।